আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমাকে আজ প্রমাণ করতে হবে যে তুমি আছো। আমার কথা তুমি শুনতে পাচ্ছ নাকি নাকি শুনেও না শোনার ভান করছো? আজ আমার জন্য তোমার এই অবস্থা কুসুম। আমি যে কেন ওই তাঁত ঘরে গেলাম, আমি যদি ওই তাঁত ঘরে না যেতাম তাহলে তোমাকে এই বিপদের মুখে পড়তে হতো না। ভুলটা আমার অনুশ্রী, আমার জাদুকরের কথা শোনা উচিত হয়নি, একদম উচিত হয়নি। আমি না বের করে নেই ভুল করেছি। সেটাও তো আমারই জন্য, আমাকে বাঁচানোর জন্য কুসুম আপনাকে আর আমাকে ওই আগুনের মাঝখান থেকে বেরিয়ে যেতে বলল। কুসুম, তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে সারা জীবন দিদির মতো আগলে রাখবে। তুমি তো তোমার সব কথা রাখো, তাহলে কথা বলছো না কেন? বলো না, ওঠো না কুসুম, আমার সাথে কথা বলো। আমার মুখে হাসি ফোটাতে জাদুকর আমাদেরকে এক করার জন্য এই বাড়িতে এসেছিল। আমাদের কথা ভেবে জাদুকর হাসি মুখে এই নাটকটা করছিল। আর এখন দেখো শান্তি করে ঘুমিয়ে আছে। দেখো একবারও আমাদের কথা ভাবছে না, একবারও না। কুসুম, আমি তো অনেক ছোটবেলায় আমি আমার মাকে হারিয়ে ফেলেছি, তুমিও কি আমাকে ছেড়ে চলে যাবে? বাবা, গৌরীকেও আমি তোর মতো আমার নিজের মেয়ে হিসেবে মেনে নিয়েছিলাম অনু। আজ ওকে এই অবস্থা দেখে এত অপরাধী বলে মনে হচ্ছে নিজেকে। নিজের কথাটা একবার ভাবলো না মেয়েটা, কত সহজে নিজের কথা না ভেবে কিচ্ছু পরোয়া না করে আগুনে ঝাঁপ দিয়ে তোকে বাঁচালো। এত সহজ? কথা মশাই, ডাক্তার কি বললেন? এখন শুধু সময়ের অপেক্ষা, আমাদের হাতে আর কিচ্ছু নেই। তাহলে এখন আমাদের কি উপায়? এখন আমাদের উপায় একটাই। কি উপায়? গৌরীকে শহরে নিয়ে যাওয়া। আপনারা কি বলতে চাইছেন আমরা এখানে বসে থেকে আমার বৌদিকে মরতে দেখবো, তাই তো? দাদা, তুমি তো পণ করেছিলে শহরের মাটিতে পাও রাখবে না, তবে কি? সময় বদলায় অতসী। আমার এতদিনের নীতি এবার ভাঙার সময় এসেছে। দাদা তুমি... হ্যাঁ, আমি বলেছিলাম আমি বেঁচে থাকতে কোনোদিন শহরে যাব না, কিন্তু আজ আমি নিজের কথার খেলাপ করছি। আমার সিদ্ধান্ত বদলানোর সময় এসেছে অতসী। আমার জেদের থেকে আমার মেয়ের জীবনের দাম অনেক বেশি অতসী, অনেক বেশি। যে মেয়েটা নিজের জীবনের পরোয়া না করে আগুনে ঝাঁপ দিল, তার জন্য আমি আমার এতদিনের নীতি, সিদ্ধান্ত এগুলো বিসর্জন দিতে পারবো না। আমি কি এত খারাপ অতসী? আমার অতীত আমাকে শহরে যেতে বাধা দেয়, কিন্তু আমার অতীতের জন্য আমি গৌরীর জীবনের ঝুঁকি নিতে পারবো না। যেভাবেই হোক গৌরীকে বাঁচাতেই হবে, তার জন্য আমি যা করার করব। গৌরীকে শহরে নিয়ে যাব আমি। রাজা কোথায়? হ্যাঁ, সত্যি তো। ভাইদা কোথায় গেল? সে কি তুমিও জানো না? এই অবস্থায় স্ত্রীকে ফেলে রাজা কোথায় গেল? দাঁড়াও, আমি দেখছি।
তোমাকে আজ প্রমাণ করতে হবে যে তুমি আছো। আমার কথা তুমি শুনতে পাচ্ছ নাকি নাকি শুনেও না শোনার ভান করছো? যে মানুষটা তোমাকে বিশ্বাস করে, যে মানুষটা নিজের সর্বস্ব ত্যাগ করে অন্যের মুখে হাসি ফোটায়, যে সমস্ত কিছু মুখ বুজে সহ্য করে, যে যে বিশ্বাস করে তুমি সবটা দেখছো, সেই মানুষটা আজ মরতে বসেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার মরণ বাঁচন আজ আজ তোমার হাতে। তুমি আজ মুখ ফিরিয়ে নিতে পারো না। তোমাকে প্রমাণ করতে হবে তুমি পাথর নও। যারা তোমাকে বিশ্বাস করে তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও না। তুমি এতটা নিষ্ঠুর হতে পারো না। তোমার ভক্তদের থেকে তুমি তুমি মুখ ফিরিয়ে নিতে পারো না। তোমাকে প্রমাণ করতে হবে আমার মায়ের বিশ্বাস, কুসুমের বিশ্বাস, তাদের ভক্তি এগুলো মিথ্যে নয়। ছোটবেলা থেকে আমি মায়ের পাশে দাঁড়িয়ে তোমার সামনে হাত জোড় করেছি। নিজের জন্য কোনোদিনও কিছু চাইনি, কিন্তু আজ চাইছি কুসুমকে বাঁচাতেই হবে। আজ আমি তোমার শরণাপন্ন হয়েছি শুধুমাত্র কুসুমের জন্য। ও তোমাকে বিশ্বাস করে, ও বিশ্বাস করে তোমার ইচ্ছেতেই পৃথিবীর সমস্ত কিছু হয়। তোমার ইচ্ছে ছাড়া পৃথিবীর একটা গাছের পাতাও নড়ে না। তোমার ইচ্ছেতেই মানুষ আসে, তোমার ইচ্ছেতেই সমস্ত কিছু হয়। তাহলে আজ কেন তুমি কুসুমকে এই শাস্তি দিচ্ছ? কেন? তোমাকে উত্তর দিতেই হবে। তোমাকে আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি যদি আজকে কুসুমকে ফিরিয়ে দিতে না পারো, তাহলে আমি বুঝবো তোমার সমস্ত কিছু মিথ্যে, সবটা মিথ্যে, সবটা। ওই তো কথা দাদা ভাই এসেছে। বাবা, কি রে, রাজাকে পেলি? গ্রামবাসীরা রাজাকে দেখেছে। কোথায়? সবাই বললো ও নাকি বুড়ো শিবের মন্দিরে গেছে। কোথায় গেছে রাজা? এই বুড়ো শিবের মন্দিরে। ভাইদা মন্দিরে গেছে আর বৌদির এই অবস্থা, কিন্তু কেন? আমি জানি কারণটা। মানে আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। তোমার অত কিছু বোঝার দরকার নেই। তুমি চলো, শিগগির এসো। যাও না, এসো আমার সাথে। কোথায় যাবো? মানে আমি বৌদিকে ছেড়ে কোথাও যাবো না। আরে, আমরা আছি তো। এখানে সবাই আছে, তুমি এসো আমার যাও সঙ্গে। একবার দেখে এসো। তোমাকে আমার সাথেই যেতে হবে, চলো। মন্দিরে কুসুম আমার বাবার প্রাণ রক্ষা করেছে, আমার মাকে বাঁচানোর জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে, আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। যে কোনোদিন নিজের স্বার্থের কথা ভাবেনি, সব সময় অন্যের জন্য করে গেছে, আজ সে মরণাপন্ন। তাকে বাঁচানোর দায়িত্ব শুধুমাত্র তোমার।